খাবা পেয়ারা মাখা? It's spicy. স্পাইসি? Yeah. এর সাথে এখানে ক্যাপসিকাম দিয়েছি 3 ধরনের, ইয়েলো, তারপর রেড কালার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি গেছিলাম ডক্টরের কাছে। তো যাওয়ার সময় স্নো ছিল না, এখন বাইরে বের হয়ে দেখলাম বাইরে অনেক স্নো পড়তেছে। এটা রাত পর্যন্ত আজকে স্নো পড়বে। তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, শিমুল তোলার মতন উপরে থেকে এগুলো পড়তেই থাকে। স্নো আমাদের এখানে পড়বে আনটিল মার্চ মাস পর্যন্ত। জানুয়ারি ফেব্রুয়ারি একটু বেশি পড়ে, আর মার্চের ফার্স্ট উইকে দেখা যায় আবার কমে যায়। তারপরে মার্চের মিডলের দিক দিয়ে আর পড়ে না। বাসায় চলে এসেছি, দেখেন আমার বাসার সামনে কি পরিমাণ স্নো পড়ে আছে। আমার এই মানি প্ল্যান্ট গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর। আমি তো আগের মতন বেশি ভিডিও দেই না, আমাকে অনেকে কমেন্ট করে যে না আপু, আগে তো আপনি একদিন পর পর আপনি ভিডিও দিতেন, এখন দেখি 4 দিন পর 5 দিন পর ভিডিও দেন কেন? যেহেতু আমার লিবান এখন ডে বাই ডে বড় হচ্ছে, তো ওকে আমার অনেক বেশি টাইম দিতে হয়। তো ওর কারণে হচ্ছে আমি আগের মতন ভিডিও আমি দেই না। ও এখন ABCD 1 2 এগুলো পড়তে পারে, ওর সাথে আমিও পড়ি ABCD 1 2। আমি যে ছোটোবেলা পড়েছিলাম, এখন ওর সাথে আবার আমি নতুন করে পড়ালেখা করতেছি, তাই আমি আগের মতন ভিডিও দেই না। আর এই যে আমার ফাহিম, ফাহিম সালাম দাও। সালাম আলাইকুম। তোরা সবাই কেমন আছেন? সবাই কেমন আছে? আমি ভালো আছি। আমি ভালো আছি। বাংলা কথা ঠিক মতন বলতে পারে না, তবে আমরা ওকে শেখাচ্ছি, যেহেতু আমরা বাঙালি, আমাদের কথাটা তো শিখতেই হবে। ওদের স্কুলটা ক্লোজ, ওদেরকে বাইরে যেন একটু ঘুরতে নিয়ে যাব, তাও নিতে পারি না। বাইরে ওয়েদার তো দেখলেন কী অবস্থা। তো যাই হোক, এখন রান্না করতে হবে, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। রান্না করব, রান্নার আগে আমি চাচ্ছি রাঁধুনি কাসুন্দি দিয়ে এই পেয়ারাটা আমি মাখবো। পেয়ারাটার অবস্থা কি দেখতেই পারছেন, এটা আমি এনেছি 3-4 দিন তো হয়েই গেছে। আজ কাটবো, কাল কাটবো, কাটার সময় পাইনি, একটু ড্রাই হয়ে গেছে। আর লাভি ফায়ামেরও ওদেরকে দিব, অরেঞ্জ কেটে দিব। পেয়ারা অরেঞ্জ ওয়াশ করার পরে এই যে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। বাংলাদেশে আমরা যে মার্কেটে যে সামনে দেখি পেয়ারা, তারপর ছোলা বিক্রি করে, এত সুন্দর লাগে তাদের ওগুলো খেতে। লাভি পারফাইম ওদেরকে আমি অরেঞ্জ দেব। একটু লবণ দিয়ে দিচ্ছি অরেঞ্জের উপরে। লবণ দিলে খেতে অনেক বেশি টেস্ট হয়। এটা হচ্ছে আমরা যে ভাত খাই নর্মাল লবণটা দিয়েছি। আর এখন আমি পেয়ারাতে দিব বিট লবণ দিব অল্প করে। আমি একটু গুঁড়ো মরিচ সেট করলাম। আমি খাবো আর আপনাদের ভাইয়ের জন্য রেখে দিচ্ছি, অনেকে আমি হয়েছে অনেকদিন পরে হচ্ছে আজকে এটা মাখলাম। আমি লাস্ট পেয়ারা আমি গেছিলাম সামার টাইম, জুন মাসে। তুমি খাবা পেয়ারা মাখা? It's spicy. স্পাইসি? Yeah. ওকে, আমি একটা দিচ্ছি তোমাকে, বেশি দিব না, ঝাল আছে। ঝাল? Mother, eat.
A belly. Father is belly. ফাইম কেমন করতেছে, মানে ও কখনোই খায়নি। কাসন্দি কিন্তু একটু ঝাল লাগে, কাসন্দির সাথে কিন্তু অনেক কিছু অ্যাড করে। আরো খাবা? পেয়ারা মাথা খাওয়া শেষ অনেকদিন পর, খুবই ভালো লাগলো। আপনাদের ভাইও খাওয়ার পর বলতেছে অনেকদিন পর খেলাম, ভালোই লাগলো। এখন আমি দুপুরের জন্য রান্না করব, করলা ভাজি করব, আর এগুলো হচ্ছে ভেন্ডি আর আলু। ভেন্ডি আলু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। আর এখানে কিছু আলু কেটেছি করলা ভাজির দেওয়ার জন্য। করলা ভাজি আলু না দিলে আবার খাওয়া যায় না, দেখা যায় অনেক বেশি তিতা। আর ধনিয়া পাতা কেটেছি মাছে দিব। আর কালো বেগুন দেখতে পাচ্ছেন, এটাকে আমি ভর্তা করব। আর চিংড়ি মাছ রান্না করব ভেন্ডি দিয়ে। আর এগুলো হচ্ছে পুঁটি মাছ, আর পুঁটি মাছ আমি ফ্রাই করব। তো আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। করলা ভাজিটা হয়ে গেছে, তো এখন এনে এটা সার্ভ করে নিব। পুঁটি মাছ ফ্রাই করে নিচ্ছি। টেবিলে আমি সব খাবার সার্ভ করে দিয়েছি। করলা ভাজি, চিংড়ি মাছ, ভেন্ডি আলু দিয়ে রান্না করলাম এই প্রথম, আগে কখনোই রান্না করিনি। আমি একটা বাসায় খেয়েছিলাম, তারপরে দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আজকে রান্না করলাম। আর ভাত আর পুঁটি মাছ ফ্রাই করলাম, আর বেগুন ভর্তা করলাম। তো এখন আমরা খাবারটা এনজয় করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন আমি চিতই পিঠা বানাবো। আমি এখানে দুই ধরনের চাল ভিজিয়েছি, বাসমতি চাল আর পোলার চাল। দেখতে পাচ্ছেন পোলার চাল ভেঙে গেছে, আর ফুলে তো এখন ডাবল হয়ে গেছে। তো চালটাকে আমি করব এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। প্রথম বেশি পানি দিব না, বেশি পানি দিলে দেখা যাবে এটা পাতলা হয়ে যাবে। আর চিতই পিঠা কতটুকু পানি লাগে এটা বোঝাটা খুবই কষ্ট। দেখা যায় বেশি পানি দিলে আবার পাতলা হয়ে যাবে, আবার কম পানি দিলে একটু আবার কি হয়, একটু ঘন হয়ে যায়। তাই আমি প্রথম অবস্থায় পানিটা কম দিয়েছি। চালটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি লবণটা অ্যাড করেছি। তো পানিটা হচ্ছে এখানে পরিমাণ মতন দিয়েছি। আমি যেহেতু 2 কাপ দিয়েছি চাল, তো পানি 4 কাপই দেওয়া হয়েছে। পিঠার শাঁসটা বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে আমি এটা ব্রাশ করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার ফার্স্ট পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে, দেখতেই পারছেন। আর এই সিরিয়াল লাভি ফ্যামিলির জন্য আপনাদের ভাইয়া নুডলস রান্না করে ফেলেছে। ওরা তো পিঠা খাবে না, তো ওরা নুডলস খাবে। দেখতেই পাচ্ছেন নুডলসের সাথে এখানে ক্যাপসিকাম দিয়েছি 3 ধরনের, ইয়েলো, তারপর রেড কালার, গ্রিন কালার, ব্রকলি দিয়েছে, চিকপি দিয়েছে, ধনিয়া পাতা, ক্যারট, তারপর ডিম। তো একটু হয়ে গেছে, এখনই সার্ভ করবে, ওদেরকে দিয়ে দিবে। লাভি ফাইম ওরা নুডলস খাচ্ছে, আমিও পিঠা গ্যাস স্টোভে রেখে ওদের সাথে নুডলস খাচ্ছি। 5 মিনিট হয়ে গেলে আবার পিঠা যে আমার করতে হবে, উঠাতে হবে। লিবান, তুমি খাবা? জি। This is a fork. লিবান কি খাও? তুমি কি নুডলস খাচ্ছ? আম্মুকে দিবা? এখন সে খাওয়া নিয়ে বিজি, আমাকে দিবে না। Yum, yum, yum.
নুডলস বাকিটি পরে খাবো। আমার এখন পিঠাও করতে হবে, নামাতে হবে। আর এই যে দেখেন, এটা ধনিয়া পাতা। লাস্টে পিঠাতে আমি দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এটাতে দিতে পারিনি, দেখতেই পারছেন। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয়। পিঠা বানানো শেষ, খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর আমি পিঠা বানালাম, যে ধনিয়া পাতা ভর্তা করেছি। আপনাদের ভাইয়া বলতেছে ধনিয়া পাতা ভর্তা দিয়ে এগুলো খেতে অনেক বেশি ওর কাছে ভালো লাগে। আর পিঠা কিন্তু এখনও গরম। তো এখানে আমি ব্লগটা শেষ করতে চাচ্ছি, আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।